হুজুর পীর কেবলা যেদিন ইন্তেকাল করলেন, আমি যখন খবর পেলাম, মোহাম্মত করি তো ভাই, চলে গেছে হসপিটালে। হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সোহবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন। আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন। বিশ্বাস করেন, এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য কথাটা বলছি না, বিশ্বাস করেন। হুজুর পীর কেবলা, আমরা বাইরে বসে আছি, হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে, ওর ভিতরে যেই ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি। জোরে বলুন না, কি খুশবু, গা থেকে আলাদা রকম খুশবু। আমার ড্রাইভার সাহেব, এখানে তো কোনো মিথ্যার কথা, আল্লাহ তো দেখছেন। আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখন এত সুন্দর হুজুরের গায়ের থেকে খুশবু বার হচ্ছে, যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা পর্দা নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নিয়ে। বিশ্বাস করেন, সেই হুজুর পীর কেবলা গতকাল জানাজা হয়েছে, তাই তো কথা বলে, হ্যাঁ আমার ভাইরা, আমরা সবাই গিয়েছিলাম, প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে। বিশ্বাস করেন, আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন। আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত আওলাদগণ এখন হায়াতে আছেন, মুরব্বি চাচাজানরা আছেন, আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকই হয়েছে আপনার জন্য, অনেক হুজুর হয়েছে, ঠিক আছে, তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে। গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো? এই কথা দাম থাকতো? থাকতো না। আজকে যে মাদ্রাসাকে সন্ত্রাসী বলছে যে ব্যক্তিটা, যে মহিলা, তাকে সম্মান জানিয়ে বলছি আপনি ক্ষমা চেয়ে নেন, কারণ জাতি আপনাকে ক্ষমা করবে না। আর বিশেষ করে বিশ্বাস করেন, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা যত চাকরিওয়ালা ব্যক্তি আছেন, জিজ্ঞাসা করবেন, প্রায় 40% এর উপরে আমার হিন্দু ভাইরা, ম্যাডামরা তারা চাকরি করে, তারাও কি সন্ত্রাসবাদী? আপনি সেটা খোলাসা করে আগে বলুন। এই ঠিক তো, যারা মাদ্রাসায় পড়ে, আপনার বাড়ির ছেলে যারা হাই মাদ্রাসায়, সিনিয়র মাদ্রাসায় পড়ে, কত স্যার আছে হিন্দু স্যার, কি আছে? আমরাও তো একসঙ্গে বসবাস করি, বসি একসাথে থাকি, কই আমরা তো এরকম কোনো আলোচনা করি? আর আপনি শুধু ভোট ব্যাংকে, হ্যাঁ, দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য চাচাই করে বলবে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর আমরা কাউকে ভয় পাই না, ভয় একমাত্র আল্লাহকে পাই। কথা ঠিক না? আল্লাহকে পাই আমরা, কারুর কাছে হাত পাতি না। হাত যদি পাতি আল্লাহর কাছে পাতি, আদার্স কোনো মানুষের কাছে আমরা হাত পাতি না। আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যান, এ যুবক, তোমার অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, যৌবন শক্তি চাই, যেটা চাই তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা তুমি যদি বলতে পারো, বিশ্বাস করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত, সচ্চা মুহাব্বত যদি থাকে, বিশ্বাস করো আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষের কাছে তোমার মাথা নত করতে হবে? আমার ভাইরা, বিশ্বাস করো, আজকে যে ধর্ম নিয়ে রাজনীতি তৈরি শুরু হয়েছে, আজকে আমরা পশ্চিম বাংলার জমি নয়, ভারতবর্ষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কথা ঠিক? আর আজকে শুধুমাত্র চেয়ারের জন্য একটা হিন্দুর সাথে মুসলমানকে ডিভাইড করছে, একটা মুসলমানের সঙ্গে হিন্দুর বন্ধুত্বকে বিচ্ছেদ করছে, একজন খ্রিস্টানের সাথে একজন অন্য কাস্টের লোকদেরকে বিচ্ছিন্ন করে তারা নিজেদের চেয়ার দখলের লড়াই চলছে। খুব সাবধান হয়ে যান, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদী, আমরা কালেমার ঝান্ডার নিচে বসবাসকারী, এটা মাথায় রাখবেন সোনার ভাইরা। আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইবো, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদের আগামী কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।
বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আজকে আমরা এসেছি চিন্তা করেন যদি এই দোয়াটা পড়তে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার খিদমত করা সওয়াব দেবে। যদি কিছু অর্থ সম্পদ কিছুটা একটু হাতে করে দিতে পারি আল্লাহ তাদের জন্য আল্লাহ কি করবে, আল্লাহ আমলটা বিশেষ আল্লাহ সব লিখে দেবে। আমার ভাইরা কে আছে বাড়ি কোথায় ইথিওপিয়া, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে উনি তখন চিন্তা করছেন যে ব্যক্তি আমাকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আবার আমার অবশিষ্ট কাজটা করে দিলেন, এই ব্যক্তির পরিচয়টা জানতে হবে। হাত ধরেছে, হাত ধরে বলছেন আপনি কে, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। কিচ্ছু বলে না, চুপ করে আছে। না আপনার পরিচয় না দিলে আপনাকে ছাড়ব। রাসূলুল্লাহর হাতটা ধরে যখন বারবার করে পরিচয় চাইছে, আল্লাহ রাসূল বলছেন আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলবেন না, যেই বলেছে এই বিলালের হাত ছেড়ে পা ধরে, হাত ছেড়ে পা জড়িয়ে ধরেছে, বলছে না আমি এতদিন ধরে আপনাকেই তালাশ করছিলাম, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে হাতে হাত দিয়ে কালেমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি বিলাল আপনাকে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। এই আল্লাহ রাসূলকে বলেছে তুমি কলেমা পড়ো, বলেছে কথা বলেন, বলেছে রাসূলুল্লাহকে বলছেন বেলাল যে আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলছে দেখো বেলাল তুমি কলেমা পড়নি, তারপরেও উমাইয়া তোমাকে এত আঘাত করে, এত লাঞ্ছিত, অপমানিত, উৎপীড়ন নিপীড়ন করে, এত কষ্ট দেয়, তুমি যদি উমাইয়া যদি শুনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো, তোমার এই মার, তোমার এই অত্যাচারের মাত্রাটা আরো দ্বিগুণ 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 বাড়তেই থাকবে। যে এই কথা বলেছে হযরত বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন, বাদ বাকি আপনি যখনই আমাকে কালেমা পড়াবেন আমার জীবনের থেকে আমি আপনাকে মহব্বত করে ফেলেছি। জোরে বলবেন না, আমি দেখেছি সেদিনকে মহব্বত করে ফেলেছি, আপনি যদি কলেমাটা পড়িয়ে দেন বাদ বাকি আমি বুঝে নেব। আল্লাহ রাসূল বলছে না বেলাল তুমি এখনো ভাবো। রাসূল ভাবার সময় দিচ্ছে, কিন্তু আল্লাহ রাসূলের এই ব্যবহার সে মুগ্ধ হয়ে বলছে না আমি উমাইয়ার গোলামি করতে চাই না, আমি আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি বিশ্ব নবী হাবিবের হাবিবের তালিবের গোলামি করতে চাই। জোরে বলুন আল্লাহ রাসূল কলেমা পড়িয়ে দিলেন, এই বিলাল হুজুর হয়ে গেলেন রাসূলুল্লাহর উম্মত। কিন্তু বিলাল হুজুর রাসূলকে বলেছিলেন যে আপনি আমাকে আপনার কাছে গোলাম আপনার গোলাম বানিয়ে দিন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলেন। আল্লাহ রাসূল বলছেন না আমি আমাদের খিয়ানাতকারী নই, কারণ তুমি সম্পদটা কার উমাইয়া ইবনে খালফের, কারণ তুমি হচ্ছে গোলাম, সে তোমাকে কিনেছে, এখন সে যদি বিক্রি করে আমি যদি কিনি তাহলে আমার সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে আজাদ করব কি আমি তোমার কাছে রাখবো। আর আজকে 500 টাকা হার্ডলি 500 টাকা দেওয়া ওই 100 টাকা শিকার তিরঙ্গা সিগনেচার বাহা পান সব খেয়ে ফেলে, এই কথা ঠিক না ভুল? কিন্তু এ মনে করে বন্ধুর কাছে নিচ্ছি, কিন্তু বন্ধুর মনটা যে জ্বলছে, তুমি যে আমানতের খিয়ানাত করে ফেললে এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বোঝা গেল? আল্লাহ বলছে না বেলাল তোমাকে বলেছি তুমি কলেমা পড়লে তোমার প্রতি অত্যাচার বাড়বে, তুমি কলেমা পড়েছো বাদ বাকি তুমি বুঝে নিও, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, উমাইয়া যখন বুঝতে পারলেন না 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 বিলাল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ও যুবকেরা ওই বিলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া
যখন আঘাত করতে লেগেছে, ও যুবকেরা, বেলাল হুজুর যখন এমন করে উমাইয়ার অত্যাচার শুরু করে, বেলাল হুজুর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে লাগলেন। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে ছুটে 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 চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সামনে অচল নয়নে জজ্জর করে কাঁদে। আমার দয়ার নবী বলছে, বাবা বেলাল, তুমি এমন করে কাঁদো কেন? ও বাবা আবু বকর, তুমি এমন করে কেন কাঁদো? আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, সেই বেলালকে উমাইয়া এত জোরে জোরে আঘাত করে। আর বেলাল উমাইয়াকে ভয় করে না, বেলাল চিৎকার করে জোর করে যত জোরে মারে তত জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, তুমি যাও যাও বেলালের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহর তরফ থেকে এই সংবাদটা শুনিয়ে দাও। যাও যাও যাও, উমাইয়া তো সে হিংসা করছে, কারণ সে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। না না না, তার ভিতরে হিংসা আছে বলে তাকে জোরে জোরে আঘাত করে, সে জোরে জোরে জিকির করে বলে তাকে জোরে জোরে আঘাত করে। কিন্তু না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, আমার বেলালকে গিয়ে বলো বেলাল যেন আস্তে আস্তে জিকির করে। ও যদি আস্তে আস্তে জিকির করে, উমাইয়া হয়তো তার মারের মাত্রাটা কমিয়ে দিতে পারে। আবু বকর হুজুর বেলাল হুজুরের কাছে গেলেন, ও বেলাল, আল্লাহর রাসূল তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তুমি জিকিরটা আস্তে আস্তে করো। বেলাল বলছে, না না না, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে হাবিবুল্লাহ আপনাকে যেন মুহাব্বত করে। বেলাল তখন চিৎকার করে বলছে, আমি উমাইয়াকে ভয় পাই না। ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, আপনি চলে যান, আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, না না না, বেলাল আল্লাহকে ছাড়া তার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। না না না, উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে, আমি বেলাল তত জোরে জোরে আল্লাহ পাকের জিকির করতে থাকবো। আল্লাহ, আমার ভাইরা যত জোরে জোরে মারবে আর তত জিকির করব। আর আমরাও বলছি, যত আমাদের পিছনে লাগবে তত আমরা কি করব? ওদেরকে মারবো না, বসে আল্লাহর কাছে কাঁদবো। কারণ আল্লাহ পারমাণবিক বোমা থেকেও আমাদের একটা স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছে, সবার কাছে সেই পাওয়ারটা দিয়ে রেখেছে। কিন্তু পাওয়ারটা কাজে তখন আসবে, মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই, কাজ হবে? আওয়াজ বলে, এই শুনছেন? আপনি চিন্তা করেন, মোবাইল আছে আপনার কাছে, মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই। এই মোবাইলে কোনো দাম আছে? এই কথা বলে, আপনার ভিতরে আমল নেই, ঈমানের দুর্বলতা আছে, এই হাত তুলবেন ও বিনা চার্জের মতো লাগবে। বুঝতে পারছেন না? আপনি প্রমাণ দিচ্ছি, দেখেন, প্রমাণটা দিচ্ছি আমি, এক্ষুনি দিচ্ছি। দেখেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় যখন আসলেন, আবু জেহেল ছেলে ইকরামা, এই শুনছেন,
দুই বাপ বেটা আলোচনা করছে না, থার্ড পারসন শয়তান দাঁড়িয়ে, শয়তান শুনছে কি মাশওয়ারা চলছে বাপ বেটায়, যে মুহাম্মদ তো এখান থেকে তো মুহাম্মদকে তাড়ানো হলো, গেল কোথায়? মদিনায়। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? কথা বলে ভালো করে বলে। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে কোথায় আসলেন? মদিনায়। আর আবু জেহেল বলছে, আবু জেহেলের কাছে কিছু লোক বলছে যে আস্তে আস্তে মদিনায় তো দিন প্রচার চলছে, এই সুযোগ মক্কাতে তোমরা দল বেশি আর মদিনায় ওদের দল কম, এই সুযোগে একটা যদি বোঝাপড়া করে নিতে পারো তাহলে দিন ওই পর্যন্ত ক্লোজ বন্ধ হয়ে যাবে, আর এগোবে। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান বলছে এই একটা সুযোগ। ইবলিস শয়তান সবার রূপ ধরতে পারে, জানেন? তা মক্কায় একজন পালোয়ান ছিল, বিশাল বড় পালোয়ান। কারণ তিনি সামনে দাঁড়ালে পিছনে 300 400 500 ছেলে দাঁড়িয়ে যেত। কারণ দাঁড়িয়ে যেত, কেন দাঁড়িয়ে যেত? জানে সুরাকাকে ভেদ করে আমাদের কাছে লোক আসতে পারবে না, কারণ ওকে তো টপকাতেই পারবে না, কারণ ওর গায়ে এত সুন্দর। তা ইবলিস শয়তান বলছে সুরাকার পপুলারিটি আছে খুব ভালো, তাই কি করলে সুরাকার বেশ ধরে চল। ওদের অল্প কয়েকজন লোক মদিনায় গিয়ে শুধু তোরা চেপে মেরে দিবি তাদের, চল সবাইকে বুঝিয়ে ইবলিস শয়তান নিয়ে আসছে কোথায়? বদর প্রান্ত। ওরা কতজন? 1000। কতজন বলে? এই কাফেরদের কতজন? 1000। আর রাসূলুল্লাহর কাছে যখন গোপন সূত্রে খবর চলে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে 1000 কাফের অস্ত্র শস্ত্র উট নিয়ে সব হাত। রাসূলুল্লাহ সাহাবাকে বলছে, আমার সাহাবারা আমরা কতজন আছি বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন। এই কতজন? কতজন? 313। বিশ্বনবী রাসূলুল্লাহ বলতে চলো আমাদের সাথে আল্লাহ আছে, জোরে বলুন, জোরে বলবেন আল্লাহ। কে আছে আমাদের সাথে? আল্লাহ আছে। কথাটা শুনেন, রাসূলুল্লাহ গেলেন, কি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবা বলো কারা কি আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 জন আছি, আর ওরা 1000, ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে। আল্লাহ রাসূল বলছে আমাদের কাছে কি আছে গো? বলছি ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল আছে। কি আছে? খেজুর গাছের ডাল। খেজুর গাছে, এ যুবক শুনতে পাচ্ছেন তো? আছে কি? খেজুরের ডাল আছে, ডাল, আর কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছে বান্দা তোমরা কি আমাকে দেখতে চাও? জি আল্লাহ চাই। তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তোমরা নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যাও, জোরে বলে। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমাকে দেখতে না পাও, তোমরা নামাজের পাটিতে এটা মনে করবে আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, জোরে বলে। এজন্য বলা যাবে না আল্লাহ আমাদেরকে দেখছে নামাজের পাটিতে। আল্লাহ বলছেন তোমরা যদি দেখতে না পাও তাহলে তোমরা এটা মনে করবে আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি, জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, মক্কা জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করতে পেরেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, কাফেররা যদি এমন করে হামলা করে দেয় আমরা তো বরবাদ হয়ে যাব, দিন বলে আর কিছু থাকবে না, ইসলাম বলে কিছু থাকবে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে সাহায্য করুন। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন হাত তুলে রোনা জারি করে, হে যুবকেরা, আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দোয়া শেষ করলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আসমান থেকে 5000 ফেরেশতাকে বদর প্রান্তরের মাটিতে নামিয়ে দিলে। জোরে বলে, জোরে বলবেন না? কয়জন ফেরেশতা? 5000। জোরে বলবেন না?
কাফেরদেরকে টেনে টেনে কে নিয়ে এসেছে বদর পর্যন্ত? আবু জেহেল, ইবলিস, শয়তান। ইবলিস এনেছে। ও তখন দেখছে, ইবলিস তো দেখতে পায় কোথায় কি আছে না আছে, কথা বলে, কারণ আল্লাহর কাছ থেকে সব চেয়ে নিয়েছে যে আল্লাহ আপনার একটা বান্দা বান্দি শিরা উপশিরার ভিতরে আমি প্রবেশ করতে পারি। এই জন্য তো আমরা বলি বান্দারা গোসল করুন খুব সাবধানে, গায়ে যেন কাপড় চোপড়গুলো থাকে। হ্যাঁ, এ মনে করছে চার দেয়ালে ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব লক করা আছে, কিন্তু ভাই যায় ইবলিস শয়তানকে তো লক করা নেই। লক করা আছে, লক হবে কবে? প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত লক থাকবে, তাই তো? তাও ওজা সাইকেলের প্যাটেল মারবে, যত ঝামেলা হয় দেখবেন রোজার মাসে সব থেকে বেশি মোড়ে মোড়ে এদের মাথা গরম থাকে। একদিন যদি 4 ঘন্টা 5 ঘন্টা পানি পানি করতে, এরা তো সবসময় পানি টানি খায়, খাবার টাবার খায়, পেট পেট এ থাকে, আর যখন খালি থাকে ও সহ্য করতে পারে না, মেজাজ একদম 200% এগিয়ে যায়। গোড়া যেমন ছোটে মেজাজ তেমন ছোটে। আর দেখবেন স্ত্রীর সাথে ঝগড়া হয় কখন জানেন? ওই ঠিক ইফতারের টাইম, বুঝাচ্ছেন? ও সব খাবে, বলে দাঁড়াও আগে পেঁয়াজি ভাবি, এই ভাজি, লঙ্কা ভাজি, ও বলছে এই বড় বড় লঙ্কা ভাজি, ও সারা বিশ্ব খেয়ে নেবে, যে এক গ্লাস পানি পান করবে, এটা সাইড সাইড দাও, ওটা সাইড সাইড দাও। বলে কেন? খাও খাও খাও, বুঝতে পারছেন না? আল্লাহ একটুতেই বরকত দিয়ে দেয়, জোরে বলুন না। আপনি রাগ করেছেন না? আমার পাশে চলে আসেন না, দেখেছি তো আমি। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত 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 হাত, ওই পিছনের ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। I love Muhammad, 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 I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না হয়নি? কথা বলে এই দেখ সবারই কারা? যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। মানে কি বলেন তো? তার ভিতরে ঈমানটা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলে, আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে, ছেড়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে, আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।